টানে দিলাম পাড়ি অচিন পথে। কোনো প্ল্যান ছাড়া একদিনের জন্য হুট করে গ্রামের বাড়িতে চলে আসলাম, তাও আবার কাউকে কোনো কিছু না জানিয়ে একদমই সারপ্রাইজ করে দিলাম সবাইকে। আপনাদের ভাইয়া হঠাৎ করে কাজ থেকে এসে বললো চলো গ্রামের বাড়িতে যাবো, মনটা একদমই ভালো লাগতেছে না। তো যেই কথা সেই কাজ, তার কথা তো আমি ফেলে দিতে পারি না, তার মধ্যে আবার গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়ি কিন্তু আমার ভরাপুর একদমই ভালো লাগে। তো হুট করেই চলে আসলাম, যেহেতু কাউকে না বলিয়ে। আইসা দেখি যে আমার শাশুড়ি হচ্ছে আমাদের পছন্দের খাবারগুলাই যেন কিভাবে আনফরচুনেটলি রান্না করে ফেললো। আর যেহেতু আমি হচ্ছে শরীয়তপুরের বউ, তো শরীয়তপুর চাঁদপুর এদিকে তো ইলিশের জন্য খুবই বিখ্যাত। তো ইলিশ মাছ রান্না করছে, তার সাথে হচ্ছে দেশি মুরগির মাংস, দেন হচ্ছে সিম ভর্তা, টমেটো ভর্তা। তো এগুলো দিয়ে বেশ মজা করে খেয়ে নিলাম। দেন হচ্ছে একটু বাইরে চলে আসলাম ঘুরতে। আসার পরে দেখি যে আমার ছোট একটা গরুর বাছুর, ওইটার হচ্ছে আমার মেয়ে খাবার দিতেছে, তার সাথে আমিও খাবার দিতেছি। এদিকে হচ্ছে সকাল সকাল যেহেতু আমার শ্বশুরে হচ্ছে গাভী থেকে দুধ আছে, আমাদের গাভীর দুধটা কিন্তু বেশ ভালো লাগে খাইতে, যেহেতু ঘরের গাভী। তো এদিকে দুধটা নিয়ে আসলাম, জাল করে হচ্ছে সবাই নিয়ে খাবো। তার সাথে হচ্ছে একটু শশা বাগানে আসলাম, আইসা দেখি সবগুলা শশা একদমই ছোট ছোট, তার জন্য আর পারা হলো না। তো আমার শ্বশুর অন্য দিক দিয়ে পারতেছে। আর এদিকে বাড়িতে আসার পরে দেখুন কবুতর গুলা কত সুন্দর দেখাচ্ছে না আমাদের, মাশাআল্লাহ অনেকগুলো কবুতর। আর কবুতর গুলো অনেক ভালো, একদম হাতে উঠে পড়ে। আর এদিকে ছাগল গুলা খাবারের জন্য একদম বে বে করতেছে, তো চড়ে নিয়ে যাইতেছে, আমি কোনোভাবেই টাইনা নিতে পারতেছি না। তো আপনাদের ভাইয়ার হাতে ধরাই দিলাম। চড়ে আসার পরে দেখি যে এতগুলো সিম ধরছে আমাদের কাছে, অনেক সুন্দর সুন্দর দেখা যায়। এরকম টাটকা ফ্রেশ সবজি খাইতে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে হচ্ছে কয়েকটা হচ্ছে গাছের থেকে লেবু পেরে নিছে, আর লেবুগুলা কিন্তু অনেক সুন্দর একটি স্মেল আসে। এদিকে লেবু পায়রা আইসা দিকে আমার শ্বশুরে হচ্ছে কলা বাগান থেকে অনেক বড় একটা কলার ছড়ি পায়রা নিছে, এটা একদমই বাতি হয়ে গেছে। আর এটা হচ্ছে যে পড়া কলা, এগুলোর ভিতরে নাকি বিচি হয় না, আমি এত কিছু জানি না। আনার পরে বাড়িতে সবকিছু নিয়ে আসছি এক এক করে, দেখুন বস্তা ভরে হচ্ছে আবার শসাও নিয়ে আসছে, সিম অনেক কিছু নিয়ে আসছে। এগুলো হচ্ছে রেডি করতেছি, সব ব্যাগের ভিতরে ভরে দিচ্ছে আমার শাশুড়ি। তো আমরা যেহেতু একদিনের জন্য আসছি, তো আজকে আবার চলে যাব। তো সবকিছু রেডি করে দেখি হচ্ছে আমার দাদি শাশুড়ি অনেকগুলো সরিষা রোদের মধ্যে দিছে, রোদ পোহাতে। তো এদিকে সরিষা গুলো একটু নাড়াচাড়া করতেছে। আমি গ্রামের বউ, এগুলো নাড়াচাড়া না করলে কি হয় বলেন তো আপনারা? আর সরিষা নাড়াচাড়া করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, অনেক ভালো লাগতেছে দেখতে। অনেকগুলো ভিডিও ছবি নিয়ে নিলাম। এদিকে হচ্ছে আমরা গাড়িটাও দেখতে দেখতে চলে আসলো, তো গাড়িতে উঠে সবাইকে বিদায় দিয়ে দিলাম। আপনাদের ভাইয়ার যেহেতু ছুটি নাই তেমন, তার জন্য একদিন পরেই চলে যেতে হয়েছে। আর গ্রামের রাস্তাটা এতটাই সুন্দর আর এত ভালো লাগে, গ্রামের হাওয়াটা যেন এত ভালো লাগে শরীরে, মানে শরীর পুরো শীতল হয়ে যায়। তো এদিকে হচ্ছে ছোট অটো থেকে নেমে হচ্ছে আমরা বড় গাড়িতে উঠে পড়লাম। আর ওঠার পরে দেখুন সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে না? আমরা কিন্তু এখন আছি হচ্ছে পদ্মা সেতুতে, দেখতে দেখতে সেতুটাও ক্রস করে ফেলতেছি। আচ্ছা তোমরাই বলো তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমি যে পদ্মা সেতু দিয়ে চলাচল করি, আর পদ্মা সেতু দিয়ে চলাচল করতে কিন্তু বেশ ভালো লাগে। চারদিকে হচ্ছে সুন্দর পানি, আর এদিকটা হচ্ছে একদমই কাছের, তো গাড়িও চলে আসতেছে। তো এই তো কথা বলতে বলতে আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে পড়লাম, আর এদিকে একটা অটো নিয়ে আমাদের বাসার কাছে চলে আসছি। দেখুন কতগুলা গাট্টি ফুচকা নিয়ে আসছি একদিনের জন্য বাড়িতে গিয়ে। আমরা জাস্ট একটা ব্যাগ নিয়ে গেছিলাম, আর সাথে নিয়ে আসছি হচ্ছে 3টা ব্যাগ। যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে আমার পেজটা একটু ফলো করে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।